অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পরিকল্পিতভাবে পোশাক খাত ও পার্বত্য চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। এর পেছনে স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা জড়িত এমন অভিযোগ করে বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সিনিয়র নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণ আন্দোলনে পালিয়ে যাওয়া স্বৈরাচার রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, জনগণ তা প্রতিহত করবে। মইনুল আহসানের রিপোর্ট। বন্যায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ পাঠাচ্ছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কমিটির সদস্যরা দায়িত্বপ্রাপ্তদের হাতে খাতা কলম সহ ওইসব উপকরণ বুঝিয়ে দেন। পরে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, দুর্যোগের শুরু থেকেই সাধ্য অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। প্রথম চালান যেটা 10,000 প্যাকেট শিক্ষা সামগ্রী, সেটা আমরা আজকে এই 5টি জেলার মধ্যে 4টি জেলাতে এখন পাঠানো হবে। এ সময় তিনি বলেন, এখনো প্রশাসন সহ গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা বহাল তবিয়তে আছে এবং তাদের সহায়তায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। যত জায়গায় যত বিশৃঙ্খলা, ফ্যাক্টরিতে ভাঙচুর, কারণ ভাঙচুরের কারণ কি খোঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না। আজকে হিলট্রেক্সে হচ্ছেটা কি? হিলট্রেক্সে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা, অর্থাৎ সর্বত্রই সেই রেখে যাওয়া স্বৈরাচারের দোসর যারা ছিলেন তারা এখন ভাবছে কবে তারা ঢুকবে, বিভিন্ন টুক করে ঢুকে পড়বেন, টুক করে ফেলে দিবেন, এই সমস্ত কথা বলে না। এখন আমরাও বসে আছি, দেশের মানুষ বসে আছে, টুক করে চলে আসুন, তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, পার্শ্ববর্তী দেশের হাতে পোশাক খাত তুলে দিতেই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে, এই সাবেক সভাপতির আমলে বাংলাদেশে গার্মেন্টসকে ধ্বংস করে হিন্দুস্তানে নিয়ে যাওয়ার এই পায়চারা করেছিল এই ব্যক্তিটি। এরা কোথায়? জনসমক্ষে হাজির করে গ্রেফতার করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা।